আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকালই নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে আসছি। এখানে যে পানি গরম দিছি, আটা গোলাবো, শুধু রুটি বানাবো আর কালকের তরকারি আছে, মিষ্টি আছে, এগুলি দিয়ে হয়ে যাবে। ভাজি টাজি আর বানাবো না আজকে। কালকে আর আজকে মানে এই 2 দিন এত গরম পড়ছে, এই গরমে তো রান্নাঘরে থাকাই যায় না, তার মধ্যে আবার আগুনের তাপ আরও বেশি গরম লাগে। তো এত গরম পড়ছে কেন জানি না, 2 দিন ধরে কিন্তু কোনো বৃষ্টি নাই। তো আটাটা গোলায় রুটিটা আমি বানাই নেই, বানায় তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বের হই। তো নাস্তা বানানো শেষ, এই যে রুটি বানাই ফেলছি, শুধু রুটি বানাইছি আর এই যে কালকে একটু সবজি তরকারি ছিল, সাথে একটা মিষ্টি নিয়ে নিছি। এখন নাস্তাটা খায়া দেখি কি রান্না করি। তো রান্না করব আজকে, তো এত গরম পড়ছে, আজকে হালকা পাতলাই রান্না, ডাল ডুল রান্না করবো, আলু ভাজবো, বেশি কিছু করব না। মানে গরমের মধ্যে এত রান্না বাড়া ভালোও লাগে না, আর গরমের মধ্যে কোনো কিছু খাইতেও ভালো লাগবে না। তো ডাল ভাত রান্না করলে হয়তো খাইতে ভালো লাগবে। ডালটা ধুইয়া রেডি করে নিলাম, এখানে সব মশলা দিয়ে দিছি, এখন রাইস কুকারে বসায় দিব। আর ডাল বসায় দিয়ে এখন আলুগুলো কাইটা নিব। আজকে শুধু ডাল আর আলু ভাজা, এই আজকে দুপুরের খাবার। কালকের একটু তরকারি আছে, ভর্তা আছে, হয়ে যাবে। তো ডালটা বসায় দিয়ে আসি আগে। তো জায়ানের চুলগুলো কাটায় নিয়ে আসছি। তো চুলগুলি বড় হয়ে গেছিলো, যে গরম পড়ছে 2টা দিন, আবার একটু কাটায় নিয়ে আসলাম। সে চুল কাটবেও না, আর চুল কাইটা হিসাব গোসলও করবে না। এমন কান্নাকাটি করতেছে যে গোসল করবে না, অথচ এদিক দিয়ে আবার পিঠ চুলকাইতেছিল, যে আমার পিঠ চুলকাইতেছে কেন। তারা জোর করে এখন গোসল করাই দিছি। এখন সে আমার সাথে রাগ করছে, কথা বলতেছে না। তুমি গোসল করবে না, যে চুল কাইটে আসছে, যে চুল তোমার এখানে ছিল, তাহলে গোসল না করলে এগুলি হবে বলো? এই যে এখন দেখো, এই যে এখন কানের নিচে যে হালকা হয়েছে, এখন তোমার মাথাটা এখন একটু বাতাসটা লাগবে। তাহলে এখন ঘুমাও। আচ্ছা, এখন ঘুমায় যাও, ঠিক আছে। আলুগুলা সিদ্ধ হয়ে গেছে, এই আলু সিদ্ধটা আমি ডালের সাথে বসাই দিয়েছিলাম, এগুলি এখন ভাইজা নিব। তেলও গরম হয়ে গেছে, এখানে হালকা একটু লবণ ছিটকাই দেই যাতে আলুটা না লেগে ওঠে। এখানে যে আদা রসুন দিয়ে দিব, আদা রসুন বাটা দিলাম, আর এখানে যে কাঁচা মরিচের বাটা দিলাম, আর দিয়ে দিলাম হলুদ। লবণ তো আগেই দিছি। তো এই আলু ভাজার মধ্যে কাঁচা মরিচ বাটাটা দিলে খুবই ভালো লাগে, ভাজাটা খেতে একটু সুন্দর ঘ্রাণ ঘ্রাণ আছে, ডালের সাথে খেতে অনেক মজা লাগে। এই জন্য কাঁচা মরিচ বাটাই দিলাম, শুকনো মরিচ দিলাম না। তো এটা এখন কড়া করে সুন্দর করে ভাজা নিব। তো আলু চুলায় ভাজতে দিয়েই সেইখানে এখন বসছি, এই যে স্যালাইন গুলাইতেছি। এত গরম পড়ছে আর কেমন জানি অস্থিরতা, তার জন্য ভাবলাম যে একটু স্যালাইন খাই। তো এখানে যে টেস্টি স্যালাইন না এটা, হ্যাঁ টেস্টি স্যালাইন গুলাই নিতেছি। তো এখন খাবো। তো আমিও খাবো, জাইয়ানো খাবে। জাইয়ানো বলতেছে যে আমারও কেমন জানি লাগতেছে, আমাকে একটু দাও। তো স্যালাইন তো খাওয়া ভালো, যেই গরম পড়ছে। ডালটা বাগার দিয়ে নিতেছি। তো এখানে রসুন দিয়ে দিছি তেলের মধ্যে, রসুনটা একটু লাল হয়ে আসলে, আর এই যে এখানে রাখছি পাঁচফোড়ন। তো রসুনটা লাল লাল হয়ে আসলে পাঁচফোড়নগুলো আমি দিয়ে দিব এখানে। জাইয়ানকে ভাত খাওয়াইতে বসলাম। তো ভাত চটকায় আলু ভাজা নিয়ে আসলাম, এই যে জানলার কাছে, ওই যে এখানে জানলা দিয়ে দেখতেছে আর খাইতেছে। তো এরে ভাত খাওয়াইতে গেলে কি পরিমাণ যে কষ্ট, আর কতক্ষণ যে বইসা থাকতে হয়, 1 ঘন্টাও বইসা থাকতে হয়, 1.5 ঘন্টাও লাগে। মানে কি যে একটা অবস্থা, অনেক ধৈর্য লাগে খাওয়াইতে গেলে। দেখেন ওই যে খাইতে বসে কেমন করতেছে, হা করো হা করো, মুখের মধ্যে নিয়ে বইসা থাকে, কি করে না করে। তো ওইখানে ওই যে জানলাতে দেখাইতেছি, ওই যে ওরা কতক্ষণ পর পর এক এক কালারের কাপড় শুকাই দিতেছে এক একজন, ওই যে ওগুলি দেখাইতেছি আর বলতেছি। তো এগুলি দেখতেছে আর খাইতেছে।
ওরে খাওয়াই দিয়ে তারপরে আমিও খাবো, খাইয়ে তারপরে শোয়াই রাখবো।